স্যালাইন কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। থানায় এফআইআর করলেন বিধায়ক শঙ্কর ঘোষ। রিঙ্গার ল্যাকটেড স্যালাইন দেওয়ার পর মেদিনীপুর প্রসূতির মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল স্যালাইনের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় এফআইআর দায়ের করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শুধু মেদিনীপুর নয়, গত বছরও রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের কারণে বেশ কিছু প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। এর আগেও স্বাস্থ্য দপ্তরকে এই স্যালাইন নিয়ে সতর্ক করা হয়। এরপরও কিভাবে ওই স্যালাইন রাজ্য জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে চলছিল তা নিয়ে ক্রমশই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই স্যালাইন কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। মেদিনীপুর প্রসূতি মৃত্যুর ঘটনার পর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মানুষ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ শিলিগুড়ি থানায় এফআইআর দায়ের করেন বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, একটি ব্ল্যাক লিস্টেড স্যালাইনের কারণে যেভাবে একজন প্রসূতির মৃত্যু হয়েছে, এটা একটা অপরাধ। এই ঘটনায় যারা যুক্ত তাদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হোক। আজ শিলিগুড়ি থানায় এফআইআর জমা করেছি। বিরোধী দলনেতার সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বলে জানান তিনি। ব্যক্তিগতভাবে শিলিগুড়ির বিধায়ক তথা জনপ্রতিনিধি হওয়ার কারণে আপনারা জানেন যে মিদনাপুরের মেডিকেল কলেজ এবং হসপিটালে প্রসূতি মায়ের মৃত্যু এবং পরবর্তীকালে আপনারা এটাও দেখেছেন যে অন্যান্য অসুস্থ প্রসূতি মায়েদেরকে এসএসকেএমে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এটা মনে করছি যে এটা ক্রিমিনাল অফেন্স। জেনে বুঝে প্রসূতি মায়েদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। প্রথমত, যে আরএল স্যালাইন নিয়ে এই অভিযোগ উঠেছে, কর্ণাটক সহ অন্যান্য রাজ্যে যখন এই স্যালাইনকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে, এমনকি আমাদের এখানকার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেও গত এপ্রিল মে মাসে এই স্যালাইনের ব্যবহারের কারণে মৃত্যু সংক্রান্ত অভিযোগ ওঠার পরে সেখানে এই নিয়ে স্বাস্থ্য অধিকর্তাদের সভা করা, পরবর্তীকালে আরএল স্যালাইন বন্ধ করা এবং অস্বাভাবিকভাবে সেই সময় যে মৃত্যু প্রসূতি মায়েদের হয়েছিল সেই বিষয় নিয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকেও পর্যন্ত স্বাস্থ্য দপ্তরকে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল। এই রকম একটি স্যালাইনকে কিভাবে রাজ্য জুড়ে চলতে দেওয়ার অনুমতি আমাদের স্বাস্থ্য দপ্তর দিয়েছে সেটা তারা বলতে পারবেন। আমরা তাই আজকে এফআইআর করছি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, তাদের বিরুদ্ধে। শুনেছি তাদের অফিস আমাদের এখানে বর্ধমান রোডে, এবং সেই অফিস তালাবন্ধ, সেখানে লোকজন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এই এফআইআরে উল্লেখ করেছি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটালের যারা স্বাস্থ্যের সাথে যুক্ত তাদেরকে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা এবং সর্বোপরি আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর তাদেরকেও এই তদন্তের মধ্যে নিয়ে আসার প্রয়োজনীয়তা আছে বলে আমরা তাদের প্রত্যেকের বিরুদ্ধে এখানে এফআইআর করতে এসেছি। আমরা মনে করি যে পশ্চিমবঙ্গের পাবলিক লাইফ অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা, পাবলিক হেলথ আজকে এই সরকার তথা স্বাস্থ্যমন্ত্রীর হাতে নিরাপদ নয়। যেভাবে একটি ব্ল্যাকলিস্টেড স্যালাইনের মধ্যে দিয়ে প্রসূতি মায়ের মৃত্যুর মতন ঘটনা ঘটেছে, না জানি এই ধরনের ঘটনা রাজ্যে আর কতগুলো ঘটেছে। আমরা একই সাথে কথা বলছি যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে প্রসূতি মায়েদের যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুগুলোকে খতিয়ে দেখা হোক। সেক্ষেত্রে আরএল স্যালাইনের ব্যবহার এই মৃত্যুগুলোকে ডেকে নিয়ে এসেছিল কিনা সেটা এই মুহূর্তে তার পরিবার না বলতে পারলেও সেই সময়কার যে সভা ইত্যাদি হয়েছে সেইগুলোকে প্রকাশ করা হোক। সাথে সাথে যারা মারা গেছেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা সরকারকে করতে হবে। এবং আমরা এটাও দাবি করতে চাই যে যারা আরএল স্যালাইন ব্ল্যাকলিস্টেড হওয়ার পরেও চালাতে দিয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।